আমরা 5G ইউজ করছি, 4G সব ফ্রিকোয়েন্সি। আগামী দিনে আমরা যেটা 6G 8G আসতে যাচ্ছে, দ্যাটস কল্ড টেরাহার্জ। মানে আমরা যদি 6G বা 8G আগামী দিন ইউজ করি সেটা টেরাহার্জের মাধ্যমে হবে। এখন দেখবেন আমেরিকার সঙ্গে এর সঙ্গে যুদ্ধ হচ্ছে, সব দেখবেন মানুষ দিয়ে সেই প্লেনগুলো বানানো হচ্ছে, মানুষবিহীন, ঠিক আছে, মানে টেকনোলজি অ্যাপ্লাই করা হচ্ছে। যেমন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে 1 বছর যাবত, আর সেখানে কী হচ্ছে, তারা ড্রোন পাঠাচ্ছে। এই যে ড্রোন আপনার রেগুলেট হচ্ছে কিসের মাধ্যমে, আপনার এই ফ্রিকোয়েন্সি। মানে আপনি ওখানে বসে বসে বা আপনি বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে আপনি এসি চালাতে পারছেন, টিভি চালাতে পারছেন উইদাউট সুইচ, আপনাকে ম্যানুয়াল কিছু করতে হচ্ছে না। আপনার দ্যাটস কল্ড ফ্রিকোয়েন্সি, ওটার নাম ইনফ্রারেড। আর টেরাহার্জ হলো আপনার তার পরের নেক্সট টেরাহার্জ। আর আপনার ইনফ্রারেড মাইক্রোওয়েভের মাঝামাঝি যে ফ্রিকোয়েন্সি সেটাকে টেরাহার্জ বলে। মানে পার সেকেন্ডে ট্রিলিয়ন বার আপনার এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে, জেনারেট হচ্ছে। এটা এক্স্যাক্ট সায়েন্টিস্টরা দেখেছি যে এক্স্যাক্ট আমাদের বডির সঙ্গে এটা ম্যাচ করছে। মানে একটা সেল যখন নতুন সেল জেনারেট করতে তৈরি করছে তখন আপনার 2.5 মিলিয়ন আপনার ভাইব্রেশন জেনারেট হচ্ছে পার সেকেন্ড, 2.5 মিলিয়ন। মানে এটা মানে আমরা ইমাজিন করতে পারি না। তো সেই ফ্রিকোয়েন্সি আমরা দেখতেও পাবো না। তো এই ফ্রিকোয়েন্সি যখন এক্স্যাক্ট ম্যাচ করবে তখন আমাদের নতুন সেল জেনারেট হতে পারবে। তো আমি প্রেজেন্টেশনটা দেখাচ্ছি। আমি নিয়ে করবো প্রেজেন্টেশন মনে করবো স্লাইড শো। এবার এটা কিন্তু আপনার ডিসক্লেমার আছে, এটা কিন্তু কোনো মেডিকেল ডিভাইস নয়, কারণ কোম্পানি এটা মেডিকেল ডিভাইস হিসেবে লঞ্চ করেনি। কেন করেনি আপনারা সবাই বুঝতে পারছেন, কারণ মেডিকেল ডিভাইস হিসেবে লঞ্চ করলে তখন আপনার ডক্টর যেহেতু মেডিকেল অ্যাসোসিয়েশন এটার উপরে ঝাঁপিয়ে বসবে। তো এই জন্য এটাকে একটা হাউস মানে অ্যাপ্লিকেশন হিসেবে এটা আনতে, যেরকম আমরা এসি ইউজ করছি, ফ্যান বা থার্মোমিটার ইউজ করি, ঠিক আছে, সেরকম এটা একটা হোম অ্যাপ্লায়েন্স, মানে যে কেউ ইউজ করতে পারে। আর যদি মেডিকেল ডিভাইস হয় তাহলে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। আজ আমাকে একজন ডক্টর হতে হবে, মানে আমাকে মেডিকেল ব্যাকগ্রাউন্ড না হলে আমি ইউজ করতে পারবো না। কিন্তু এটাকে এইভাবেই করা হচ্ছে যে কোনো মানুষ মানে জাতি ইউজ করতে পারে। তো এখন দেখবেন আমাদের যে লাইফস্টাইল এবং ক্রনিক ডিজিজ যেটা আমি বলছিলাম, সারা ওয়ার্ল্ডে ব্ল্যাঙ্কেট, আপনি জানেন ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট মানে তথ্য এরাই দেয়, মানে মেডিকেল সায়েন্সের উপর ব্ল্যাঙ্কেটের তথ্যকে সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্ট করা হয়। তো সেখানে বলছে যে ক্যান্সার এবং আদার্স লাইফস্টাইল ডিজিজ এখন কিন্তু অনেক বেড়ে গেছে। আজ থেকে আমরা 5-7 বছর আগে দেখবেন মানে বলা হতো যে এশিয়া আপনার সুগার হাব হবে। এখন কিন্তু আপনি আপনার বাড়িতেই দেখুন আশেপাশে যে 45 ক্রস করলেই বলছে আমার সুগার এসে গেছে। হ্যাঁ, মানে ওটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে 45 বা 50 ক্রস করলে আমার সুগার হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট মানে হওয়া উচিত না এটা, কারণ সুগার মানে অ্যাকচুয়ালি আপনার একটা সাইলেন্ট কিলার। আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন যেরকম কাঠে ঘুন পোকা লেগে যায় না, বাইরে থেকে স্ট্রাকচারটা একদম ঠিক আছে, আর ভিতর থেকে এখন সাইলেন্ট কিলার। মানে আপনি বলছিলেন যে জানি ওর হাজব্যান্ডে কিন্তু সুগারই হয়েছিল, আর ওতে আপনি যদি একটা ছোটো একটা কেটেও যায় আপনার সারবে না, এরকম ব্যাপার সুগার। তো আমাদের মেডিকেল কস্ট প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। আর লিডিং আপনার যে কজগুলো সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে টিউবারকুলোসিস, বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, স্ট্রোক, প্যারালাইসিস, ক্যান্সার, এই যে মেজর যে 5 ডিজিজ সেটা অনেক প্রচুর বেড়ে গেছে আগের থেকে। তো আমরা এটাকে কেউ কন্ট্রোল করতে পারছি না, এবং সেখানে দেখা যাচ্ছে যে 23.9 মিলিয়ন আপনার হার্ট ডিজিজ এবং স্ট্রোকে লোক মারা যাচ্ছে। এবং প্রচুর দেখা যাচ্ছে আফটার কোভিড আরও বেশি হচ্ছে আমাদের, কারণ আমরা আশেপাশে অনেক লোক দেখবেন প্যারালাইসিস হয়ে বিছানা পড়ে আছে। তো তাদের কাছে কোনো অপশান নেই, ডাক্তাররা তো বলে দিয়েছে যে আমরা বাকি জীবনটা এইভাবেই কাটাতে হবে, মানে জানলা থেকে দেখি। তো এখানে আমাদের যে ডেডলি ইনফেকশন এবং ডিজিজ যেগুলো এখন আরও অনেক বেড়ে গেছে, এর জন্য কী হচ্ছে আমাদের মেডিকেল যে এক্সপেন্স অনেক ধীরে ধীরে বাড়ছে। অনেকে কী হচ্ছে মেডিক্লেম করছে, মেডিক্লেমের অ্যামাউন্টটা এতটাই বেশি সবাই চালাতে পারে, 40,000 50,000 মানে অ্যামাউন্ট আমাদের দিতে হচ্ছে, কারণ ডিজিজ বেড়ে যাচ্ছে, তার সঙ্গে আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে। তো সেই জন্য এটা একটা আমাদের প্রত্যেকের খুব চিন্তার বিষয়। আর যেখানে মানুষ দেখবেন যেটা নিয়ে চিন্তা করছে বা ভাবছে সেখানেই কিন্তু আমরা সলিউশন দিচ্ছি। আর সেই জন্য এটা অনেক বড় একটা আর কি জায়গা, এবং সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে মেনলি আমাদের সব থেকে বেশি যেটা সমস্যা সেটা বডি পেন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেন আমাদের মানে নিত্যসঙ্গী হয়ে গেছে। মানে এরকম পেন নেই এরকম মানুষ আপনি পাবেন না যদি অ্যাবাভ 35 বা 40 হয়। তো বডি পেন বলছে যে সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স, যে মেন কারণ কিন্তু আমাদের ব্লকেজ। আপনার পেন মানে সেখানে ব্লকেজ, যে কোনো পেন মানে ব্লাডটা আপনার সার্কুলেট করতে পারছে না, পাঠাতে পারছে না। তো আমাদের যে ডিজিজ হচ্ছে যেটা হলো লোয়ার ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে, মানে আমাদের যে সেলের মধ্যে যে ফ্রিকোয়েন্সি সেটা কমে যাচ্ছে বলে তখন আমাদের সেলটা উইক হয়ে যাচ্ছে। তো আমাদের ডিজিজের মিনস হলো আপনার বডিতে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। মানে আমাদের যেরকম ভোল্টেজ কমে গেলে লাইটটা কমে আসে, ঠিক সেরকম আমাদের বডির মধ্যেও তো ইলেকট্রিক একটা ট্রান্সমিশন থাকে। তো সেটা আপনার যখন কমে যায়, এখানে তুমি কি মাইটোকন্ড্রিয়ার রোলটা কথা বলছো? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া বা আমাদের যে সেলে আপনার যে মিলিভোল্ট কারেন্ট থাকে না 70 to 100,
সেটা যখন 70 নিচে নেমে যায়, 70 to 50 হয়ে যায়, তখন সেটা উইক সেল হয়ে যায়। তখন আপনার এই সর্দি কাশি, জ্বর এগুলো আমাদের তখন খুব তাড়াতাড়ি এফেক্ট করে। দেয়ার ইজ এ সিক্রেট অফ হিলিং সিস্টেম। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই হিলিং সিস্টেম, যেটা আমি বলছিলাম, কেটে গেলে জুড়ে যাচ্ছে। যদি আপনার বাইরে জুড়ে যায় তাহলে ভিতরে জুড়তে পারে বা প্রবলেম হলে, কিন্তু সেটা হচ্ছে না কেন? তার মানে কি প্রপার যে এনভায়রনমেন্ট বডি পাচ্ছে না। আজকে আমাদের যে প্যানক্রিয়াস ড্যামেজ হচ্ছে, আর যার জন্য আমাদের ইনসুলিন তৈরি হচ্ছে না, আমরা বলছি সুগার। অ্যাকচুয়ালি সুগার কোনো ডিজিজ না, আপনার সে ইনসুলিনটাকে আপনার প্রডিউস করতে পারছে না। যদি আপনার প্যানক্রিয়াসকে আবার ডেভেলপ করতে পারেন, মানে আপনার কেটে গেল, আপনার জুড়ে গেল, মানে নতুন সেল তৈরি হয়েছে, সে প্যানক্রিয়াসের যে পোর্শনটা ড্যামেজ হয়েছে যদি আবার ডেভেলপ হয়, তাহলে সে আবার ইনসুলিন ডেভেলপ করতে পারবে, তাহলে আপনি আবার সুস্থ। সেম আমাদের হার্ট, যে আপনি দেখছিলেন ভিডিওটা, হার্টের তার কার্যকারিতা 30% নেমে গেছে। যখন সে 62-তে চলে গেছে, ডাক্তার বলছে এটা হতেই পারে না, কারণ সে কিন্তু ঠিকই বলছে, কারণ নতুন সেল আমাদের আর তৈরি করার ক্ষমতা নেই, কারণ বডি তো সেই জন্য ওখানে চলে গেছে। কিন্তু আমি যদি তার ন্যাচারাল হিলিং ফোর্সটাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে বডি নিজে থেকে আবার ঠিক করতে পারে। এবং এটা যে কোনো এজে হতে পারে। আজকে যদি আমাদের একটা 25 বছর বয়সের ছেলে, মানে ওর যত তাড়াতাড়ি ছাড়বে, আমার বা আপনার কিন্তু তত তাড়াতাড়ি ছাড়বে না হাড় ভেঙে গেলে, তাই ওই জন্য বয়স্ক লোকের আপনার টাইম লাগে। কিন্তু একটা বাচ্চা ছেলে দেখবেন আরো তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু তার মানে এটা নয়, আরো দেরি হবে। হ্যাঁ, তার মানে এটা নয় যে একজন 70 বছর বয়স তার কেটে গেছে তার মানে ডুবে না, তার মানে তারও হিলিং ফোর্স এখনো বেঁচে আছে, তারও তো হচ্ছে, কিন্তু দেরি হতে হবে। তো আমাদের দেখবেন ন্যাচারালি যে সেলগুলো হয় বডিতে, কারণ সব কিছুতে সেল নিয়ে, সেল থেকে অর্গান, অর্গান থেকে টিস্যু, টিস্যু থেকে আমাদের এগুলো হয়। তো এখানে যে সেলগুলো দেখুন, যখন আমাদের জন্মের সময় সেলগুলো কি হয়, আঙুরের মতো হয়, মানে ফোলা ফোলা। কিন্তু ধীরে ধীরে আপনাদের সেলগুলো এখন আপনার যদি দেখা যায়, যাদের বয়স হচ্ছে এরকম শুকিয়ে যাচ্ছে, মানে কিসমিসের মতো হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমাদের সেলের মধ্যে ম্যাক্সিমাম দেখুন ওয়াটার থাকে, এই ওয়াটার কনজাম্পশনটা কমে যায়, মানে সেলের মধ্যে ওয়াটার ঢুকতে পারে। এই যে আপনারা যে ওয়াটার খাচ্ছেন, এটা ডেফিনেটলি খুব ভালো, মানে আপনার ক্লিন অ্যান্ড বাট এর মধ্যে যে কোয়ালিটি থাকা উচিত জলের, সেটা নেই, মানে যে মিনারেল থাকা উচিত। কারণ জল আমরা এখন পলিউশন করে ফেলেছি, তো সেটাকে মানে যেটা ন্যাচারাল ওয়াটার ছিল সেটাকে আমরা পলিউটেড করে দিয়েছি, আবার সেটাকেই আবার আমরা ফিল্টার করে আবার খাচ্ছি। মানে আমাদের হিউম্যান নেচারটাই এটা, যে আমরা ভালো জিনিসটাকে খারাপ করে দিচ্ছি, দিয়ে আবার সেটাকে পয়সা খরচ করে আবার ফিল্টার করে আবার খাচ্ছি। ফিল্টার প্রসেস যেটা আরও যেটা রিভার্স অসমোসিস, সেখানে কিন্তু কি হচ্ছে, আজ পর্যন্ত মানে পৃথিবীতে এখনো কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যে আপনার জলের যে অরিজিনাল যে কোয়ালিটি সেটাকে মেনটেন করে আপনার পলিউশনটাকে বের করে দেবে। জল কি করছে, আপনার পলিউশনটাকে বের করতে গিয়ে আপনার গুড মিনারেলটাকে বের করে দিচ্ছে। যেমন এর মধ্যে আপনার আর কিছু বেঁচে নেই, জাস্ট এটা আমরা টেস্ট, মানে জলের টেস্টটা মেটানোর জন্য খাচ্ছি, যেটা মানে জল মানে যে ওয়াটার মিনস যে লাইফ, সেটা কিন্তু নেই। আর যার জন্য আমাদের ম্যাক্সিমাম প্রবলেম এখান থেকেই শুরু হচ্ছে, কারণ আমাদের সেল শুকিয়ে যাচ্ছে, তো আমার ড্যামেজ হচ্ছে। তো জলের জন্য দেখুন যত আমাদের প্রবলেম সব কিন্তু জলের জন্য। আর আমাদের বডিতে দেখুন ব্রেনের 75% ওয়াটার, আমাদের লাংসে 90%, ব্লাডে 85%, তার মানে কি মেজর পোর্শন হলো ওয়াটার। আর যদি ওয়াটার পরিমাণ খারাপ হয়ে যায় বা ওয়াটার কোয়ালিটি খারাপ হয়, তাহলে আপনার লাংস, কিডনি, ব্রেন সব খারাপ হয়ে যাবে, যার জন্য অ্যালজাইমার ডিজিজ হচ্ছে। আমরা